আমরা এখন আছি হচ্ছে ডাঙ্গার জমিদার বাড়িতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ালের মতো অনেক ভালো আছি গাইস। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, শেষে কিন্তু টুইস্ট আছে। আমি পুরাই রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব বাহিরে। খুব এক্সাইটেড এখানে যাওয়ার জন্য। জায়গাটা প্রথমবার যাচ্ছি, দেখা যাক কি হয়। সবকিছুই আপনাদের শেয়ার করব। আচ্ছা, আমি থাকি গাজীপুর সিটি টঙ্গীতে, আর আমাদের এখানকার বাস স্ট্যান্ডটা টঙ্গী থানার সামনে। সকালে রিক্সা করে বের হলাম স্টেশন রোডের দিকে। কাউন্টার থেকে টিকিট নিলাম 120 টাকা। বাসের নাম পিপিএল সুপার। বাসটা কালীগঞ্জ রোড হয়ে চলে যায় নরসিংদী জেলায়। রাস্তার দৃশ্য দেখতে দেখতে কখন যে ভ্রমণের অনুভূতিটা জমে উঠলো বুঝতেই পারিনি। কিন্তু একটা ভুল হয়ে গেল, আমাদের নামার কথা ছিল পাঁচদোনা মোড়ে, কিন্তু আমরা নেমে পড়লাম সরাসরি বাস স্ট্যান্ড। তারপর আবার রিক্সা নিলাম, পুরো রিজার্ভ। রিক্সাওয়ালা চাচা বললেন আমি সরাসরি নিয়ে যাব লক্ষণ সাহার জমিদার বাড়িতে, ভাড়া 250 টাকা। পাঁচদোনা পেরোতেই চোখ আটকে গেল সেই দারুণ রাস্তায়। এই রাস্তা কখন হলো, কিভাবে হলো বিশ্বাস করবেন না। ক্যামেরাতেও এই সৌন্দর্য পুরোটা ধরা যায় না। রাস্তার বাতাস, গ্রামের ঘ্রাণ, সব মিলে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এই সুন্দর অনুভূতি নিয়ে পৌঁছে গেলাম জমিদার বাড়ির সামনে। ইতিহাসের দরজায় দাঁড়িয়ে আজ শুরু হলো নতুন এক গল্প। আমরা এখন আছি হচ্ছে ডাঙ্গার জমিদার বাড়িতে। নিদর্শনগুলি রয়েছে, ওই নিদর্শনগুলো কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম। ইতিহাস কখনো হারায় না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে খুঁজে পাওয়ার অপেক্ষায়। আজ আমি এসে গেছি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামে। এখানেই রয়েছে লক্ষণ শাহ জমিদার বাড়ি, যাকে অনেকেই উকিল বাড়ি নামেও চেনে। অনেক বছর আগে এই অঞ্চলে ছোটখাটো জমিদারি করতেন লক্ষণ শাহ। আমি কিন্তু জমিদার বাড়ির হিস্টোরি কিছু জানি না, বাট আমি এটা নিয়ে একটু রিসার্চ করে তারপর হচ্ছে ভয়েস ওভার দিব। এর আগে আমি এটা রিসার্চ করে আসি নাই, কারণ হঠাৎ করে আসা হয়েছে। জমিদার বাড়িটা যে এত একটা ভৌতিক একটা ফিল দিতেছে, প্রচুর ঠান্ডা একটা ওয়েদার এখানে। তো গাইস, এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে নিচতলা। অনেক আগে মানে জমিদাররাও কি করতো, উঁচা করে বাড়ি বানাইতো। আমরা বর্তমানে বানাই পানি ওঠার ভয়ে পরে, মানে আবিজাবি যাই হোক। কিন্তু এই বাড়িটা দেখলাম আগে থেকে তারা যখন তৈরি করছে উঁচা করে তৈরি করছিল। তো এটার 2 তলায় উঠছি মনে হইতেছে, 3 তলায় আসছি, আর যেটা খুবই ভয়ানক। এই জায়গায় কিন্তু জমিদার মানে ঐতিহ্যর ভিতর একটা, আবার বর্তমান যুগের মানে ইয়াং জেনারেশন একটা ট্রেন্ডি ফিচার এখানে আর্ট করে দিছে। দেখছেন পোলাপানে মানে দুষ্ট আছে, ওরা এখানে আর্ট করছে। আর মূলত বাহিরে দেখতে গেলে যে এটা হচ্ছে আপনার ব্যালকনিও বলতে পারেন, আবার ছাদও বলতে পারেন, আবার উপরেও আছে অংশ, কিন্তু উপরে যাই নাই, রিস্কি হয়ে যেতে পারে। সেইটা হচ্ছে অফ। এদিক দিয়ে আপনার পুরোটা হচ্ছে ধান ক্ষেত। এখানে একটা ওয়াশরুম ছিল মনে হয়, এটা নাই জমিদার আমলে, যাই হোক। তো এই যে এদিক দিয়ে নিচ দিয়ে দেখলে আপনার দেখা যায় পুরো একটা ভৌতিক একটা ফিল। রাতের বেলা যদি কেউ আসে, আমি নিশ্চিত যে ও ভয় পাবে, কারণ দেখতেছেন তো যে কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই। আর আমি যে কথা বলতেছি এই কথাটাও রিপিটে আসতেছে। রাজবাড়িটা খুবই সুন্দর, খুবই। আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন। এখানে একটা পিকনিক বা বনভোজনের আয়োজন করে এখানে আপনারা সময় কাটাতে পারেন। আমার কাছে মানে আমি পার্সোনালি বললাম, একটু বললাম, যাই হোক, কিন্তু জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি এর আগে কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসছি। এই যে এটা হচ্ছে মানে জমিদার একটা ভাব থাকে এই জায়গায় দাঁড়ায়, মনে করেন ও একটা জমিদার, বুঝুন নাই। যাই হোক, এটা হচ্ছে মানে মন্দির। এটা বন্ধ কেন জানি না, কিন্তু ভিতরে দেখলাম মূর্তি। শোনা যায় সেই সময় তিনি করেছিলেন এই বাড়ির নির্মাণ। সামনে বড় পুকুর, ঘাট, দালানের দেয়ালে কারুকাজ, সব মিলিয়ে ছিল এক পরিপাটি রাজকীয় পরিবেশ। এই জায়গায় এক সময় ছিল মানুষের আনাগোনা, অতিথি অভ্যর্থনা আর উৎসবের জায়গা। দিনে বাজত শঙ্খ, রাতে প্রদীপের আলোয় ভরে উঠত বাড়ির আঙিনা। কিন্তু সময় বদলেছে, জমিদার প্রথা হারিয়ে গেছে ইতিহাসের পাতায়, আর এই প্রাসাদও ধীরে ধীরে হারিয়েছে তার জৌলুস। এখন এই বাড়ি নীরবে দাঁড়িয়ে আছে, ভাঙা দেয়ালে লেগে আছে সময়ের দাগ। তবুও প্রতিটা দেয়াল যেন বলে আমরাও এক সময় ছিলাম জীবন্ত গর্বের প্রতীক। এটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা অতীতের স্মৃতি, আমাদের ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। আজ তা হয়তো একটু ক্লান্ত, তবুও তার রাজকীয় গল্প মুছে যায়নি, শুধু অপেক্ষা করছে শোনানোর জন্য তোমার আমার মতো মানুষের কাছে। এটা হয়তো ঘর ছিল, এখানে মনে হয় বেডরুম ছিল,
আর উনি এখানে এসে হয়তো বা বিকেলবেলা দাঁড়াইতো, এখানে তার প্রজারা নিচে থাকতো, এই আর কি। আহামরি তেমন বড় না, বাট নকশাগুলা যা করছে মারাত্মক। আরো অনেক জমিদার বাড়িতে আমি গেছি, তো বেস্ট নকশা। তো রাজবাড়িটা একটু ঘুরলাম, বিকেল বেলা মানুষ এখানে আসা শুরু করবে, হয়তো বা এখন দুপুর, তাই মানুষ আসে না তেমন। আর একটু আগে কিছু মানুষ আসছিল, ওনারা ভিডিও করে তারপর নিয়ে গেছে। আর এই আর কি ছিল রাজবাড়ির ভিডিও। আর রাজবাড়ি আহামরি তেমন কিছু নাই, আপনারা আসলে একটু বাস্তব চোখে আপনারা দেখতে পারবেন। এই যে নিচের রুমে হচ্ছে এইগুলা, এই যে এগুলা হয়তো অফ করে দেওয়া হয়েছে, এগুলো যায় না, রেস্ট্রিকশন। আর এই পাশে হচ্ছে জঙ্গল, সাপ টাপ থাকতে পারে, ওরা দেখছেন রিস্কি, তারপরও ভালো লাগে। রাজবাড়িতে আসলে একটু মানে ঠান্ডা ঠান্ডা একটা ফিল পাওয়া যায়, ওয়েদারটা, গাছগাছালি আছে, সব ধরনের ফল গাছ এখানে আছে, আর জঙ্গলও আছে, সাপ টাপও থাকতে পারে। রাত্রেবেলা কেউ থাইকেন না এই জায়গায় এসে, মানে অনেকে আছে না নায়ক, থাকতে হইব সাহস দেওয়ানোর জন্য, কামড় দিয়ে দিব পরে। ওই পাশে কি জানি আছে, ওই পাশে একটু দেখান দরকার। ও, এই যে রাজবাড়ির সামনে জায়গা দেখছেন। আমি এখন যাচ্ছি ঘাটপাড়ের দিকে, আপনাদের একটু পুকুরটা দেখাবো, যে জমিদারের পুকুর কোথায় ছিল। আর ওই পাশে পুকুরের পাশে মনে একটা মন্দির আছে ছোটখাটো, ওই যে দেখা যেতেছে। আর এটা জানি কি ছিল, একটা গাইড পেলে ভালো হইতো। তো নেক্সট টাইম যদি আসি, এই এলাকার যদি কেউ ভিডিও দেখে থাকেন কন্টাক্ট করবেন। নেক্সট টাইম আসলে আপনারা একটু স্টোরি গুলা বলবেন, এই আর কি। আমি উইকিপিডিয়াতে দেখা নিব, সমস্যা নাই। এই আর কি পুকুর, এই জায়গায় হচ্ছে জমিদারের ফ্যামিলি অনেক গোসল করছে না, এই আর কি হচ্ছে ঘাটটা কিন্তু অনেক বড়, দেখছেন। এই দেখো, ঘাটে এখন গাছপালা হয়ে গেছে, জঙ্গল, আর পানিও তেমন ভালো না, এই যে একদম পচা ডোবা হয়ে গেছে গা। বাবারে বাবা, রোদ প্রচুর, পানি খাইতে হইব। আর আজকে হচ্ছে মানে ভাবছিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার পাবো, মেঘলা মেঘলা ওয়েদার আসে নাই, সূর্য মামা চাইতা রয়েছে আমার উপরে, তো এই কারণে এরকম তাপ দিতেছে, জানি না কি ভুল করছি। এই যে দেখেন, এটা হচ্ছে ছোটখাটো মনে হয় মন্দির, পুকুরের পাশেই বানাইছে। জমিদার বাড়িতে সবকিছুতে যাইতেও ভয় লাগে, এটা কি বুঝতেছি না। এর ভিতর কি আছে, তো খালি রুম, চারপাশে একদম খালি। মানুষ এখানে আসলে একটু ঘুরে ফিলে মনটা একটু ভালো লাগবে, কারণ গাছগাছালি আছে, একটু অক্সিজেন আছে। যারা এখানে আসবেন সবাই সিম অফ করে ফেলাইবেন এই জায়গায় এসে, তারপর চুপ করে ওই রাজবাড়ির ছাদে যায় বসে থাকবেন গাছের নিচে, দেখবেন সে একটা ভালো লাগবে। এই লোকেশনটা দেখা শেষ, ভাল লাগলো, একটা জমিদারের ঐতিহ্যের সাক্ষী হয়ে গেলাম এখানে। আসবেন আপনারা, ইতিহাস সম্বন্ধে তো যা শোনা শুনছেন, এখানে জানছেন। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এরকম ব্লগ হয়তো বা একটু কম কম আসবে, কারণ আমি তো রেগুলারলি কোথাও যাইতে পারি না। তো লাইফস্টাইল ব্লগের সাথে সাথে মাঝে মধ্যে আপনাদের এগুলো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি ভালো লাগে। আর না ভালো লাগলে তো দিব না, এই আর কি। থেকে ভালো লাগতেছে হচ্ছে গ্রামের পরিবেশটা, মানে গ্রামটা একদম খোলামেলা, কোনো কোলাহল নেই, শব্দ নেই, শুধু পাখির সাউন্ড, বাতাস। এই মানে একটা ঘ্রাণও আছে, আপনার ধানের একটা ঘ্রাণ পাওয়া যাইতেছে, যা মানে সত্যি বলতে গেলে মানুষ ঢাকা শহরে কোলাহলের ভিতর থাকে। আমি বেশিরভাগ মানুষকেই দেখতেছি যে এখন গ্রাম অঞ্চলে বাড়িঘর করে তারা ওইখানে চলে যায়, আসলে এই শান্তির জন্যই। আমিও ভাবি এটা বেস্ট। তো এই আর কি, এখন চলে যাচ্ছি, এটা রাজবাড়ির এক্সিট রোড। তো এখান থেকে আমরা যাব হচ্ছে মেন রোডে।
একটু ঢুকছিলাম পানি খাওয়ার জন্য, মানে অনেক তৃষ্ণা আসছিল, তো একটু ঠান্ডা টিউবওয়েলে পানি খেয়েছি। আন্টিটা খুবই ভালো, আন্তরিকতার সাথে কথা বলছে, আন্তরিকতার সাথে আমাদের পানি পান করেছে, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে হচ্ছে জমিদার বাড়ি, আর এটা হচ্ছে এই গ্রামের মসজিদ। মসজিদটা সুন্দর। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এটা হচ্ছে রাজবাড়ি থেকে বেরোয় আপনার মেইন রোডের পাশে এই হোটেলটা। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ার জন্য একদম ভালো হোটেল। ওয়েট, আপনারা তো বিশ্বাসই করবে না, এমন একটা চমক সামনে অপেক্ষা করতেছে। আমরা ডাঙ্গা থেকে রওনা হলাম অটো রিকশায় করে, যাবো হচ্ছে কালীগঞ্জ নদীর ঘাট। চারপাশে এত একটা জোস ফিল দিছে, কারণ কাশফুল বাতাস প্লাস হইতেছে যে মাওয়া এক্সপ্রেসওয়ে এর পুরো একটা কপ। এখান থেকে আমরা মেন কালীগঞ্জে চলে যাব। মূলত আমরা এখন আছি হচ্ছে পলাশে। চলে আসছি কালীগঞ্জ ঘাটে। এইখান থেকে আবার নৌকা পার হয়ে ওই পারে যাইতে হবে। নৌকায় উঠে গেছি আমরা, এখন ওই পারে যাব। কালীগঞ্জ থেকে অটো নিয়ে নিছি, এখন যাচ্ছে হচ্ছে টঙ্গীতে। ঘাটে একটা ঘটনা আমি বিশ্বাস করতে পারি নাই। মূলত প্রথম যখন নৌকায় উঠি তখন আমি 20 টাকা দিছিলাম, ভাবছি যে ভাড়া মনে হয় 20 টাকা, তখন 10 টাকা রাখছে, ওই ঘাটে 10 টাকা রাখছে। যখন নৌকা দিয়ে পার হই আবার টাকা চাইতেছে, আবার টাকা দিতে বলছে। কেন? কয় ভাই ওইটা সরকারি ট্রোল দিছেন, এখন এটা নৌকা ভাড়া দেন। বুঝলাম না, মানে ঘাট ভাড়াও আছে আবার নৌকা ভাড়াও আছে, তো দুইটা অপশন আর কি, দুইটা দিয়া তারপর হচ্ছে আপনার পারাপার হইতে হবে, এই আর কি বর্তমান অবস্থা। এই যে এটা হচ্ছে কালীগঞ্জ শ্রমিক কলেজ। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি। সারাদিন অনেক জার্নি গেছে, টায়ার্ড হয়ে গেছি, তো এখন রেস্ট নিব। এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। এরকম ব্লগ কি আরো চান কিনা তাও বলবেন, আর ব্লগটা শেয়ার করবেন, একটি লাইক দিবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানাই। আর আমার ফেসবুক পেজটাতে একটি ফলো দিয়ে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।